কেন চাপটা দিল? দরকার আছে কোনো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কে অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো বাইকটা একটু স্টার্টে রাখলাম, আর আমার উঠতে হচ্ছে এইভাবে। প্যান্টটা অনেক বেশি টাইট, যার কারণে একটু প্যারা হয়ে যায়। আর একটা স্টোরি দিছিলাম, স্টোরিটা সেন্ড হয়েছে, ডান। ডাটা অফ করে দিই, ওকে। তো এখন বাইকটা একটু গরম করতেছিলাম আর কি, এই হচ্ছে ব্যাপার। আর ভাবতেছেন রাতে রাস্তাঘাটে কোনো কিছু নাই, বাট আমি একা একা কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি একটা ট্রিপে। আরে তুমি এখানে কি করো? তোমার তো এতক্ষণে বাসায় থাকার কথা। খাইতে আসছে মনে হয়। আচ্ছা যাই হোক, আমি যাচ্ছি এখন কাপ্তাই। আর এখন ঘড়িতে বাজে 4টা, যদিও বরাবর 4টা না, 10 মিনিট বাকি আরও। একটু আর্লি বের হয়ে গেছি, মানে আমি মূলত কুমিল্লা থেকে বের হব 5টার পরে, 5:30 5টা এমন টাইমে। তো বিশ্ব রোডের দিকে গিয়ে 1 ঘন্টা একটু বসে বসে আড্ডা মারবো, এই আর কি। তো তারপরে সকালবেলা, সকালের আলো ফুটলে দেন বের হব। আপাতত এতটুকুই প্ল্যান, এর থেকে বেশি আর কোনো প্ল্যান নাই। 8টা 8:30টার মধ্যে চিটাং পৌঁছাবো, দেন 11টার মধ্যে কাপ্তাই পৌঁছানোর প্ল্যান আছে। বাট ঘটনা যেটা সেটা হয়েছে, আমার ভরপুর খিদা লাগছে। তো হেলমেটটা নিয়ে আসলে প্যারাই লাগে অনেক বেশি। হেলমেটটা পিছনে বাঁধলে ভালো মতো থাকে না, একবার পিছনে জায়গা একবার সামনে চলে আসে, কি হয় না পড়ে গেলে যাইব, অসুবিধা নেই। বিশোর বন্ধু যাই আগে। তো ব্যাপার যেটা সেটা আমার ভরপুর খিদা লাগছে। এখন কি করা যায় দেখি, একটু পরে যদিও নাস্তা করব, বাট এখন নাস্তা করার কোনো ইচ্ছা নাই, কারণ এখন যদি নাস্তা করি তাহলে আবার সেই খিদা লাগবে। ও রাস্তায় তো মোটামুটি ভালোই টাইনা যাব, আরপিএমটা কমানো আছে, আরপিএমটা একটু হাই করি। তো আমি এই পাম্প থেকে 700 টাকার তেল নিয়ে নিলাম। 700 টাকার ঢুকছে টোটাল 5.54 লিটার। আর 200-300 টাকা নিলে মনে হয় ফুল হয়ে যেত। যাই হোক, দেখি চিটং গিয়ে দেন আবার তেল নিব। ছিল মোটামুটি 2-3 লিটারের মতো ছিল। তো রাইট নাও আমি 14 গ্রাম পার হয়েছি, আর 14 গ্রামেই আছি। আর এখন আমার ঘড়িতে বাজে 5:35। 5টায় আমি কুমিল্লা থেকে বের হয়েছিলাম। একটু স্লোই যাচ্ছি, রাস্তাটা একটু ভিজা ভিজা মনে হচ্ছে, যার কারণে একটু স্লো চালানো ট্রাই করতেছি 80-90 এর মধ্যে। এর থেকে বেশি স্পিড উঠাইতেছি না আপাতত। তো সকালের ওয়েদারটা আসলে অনেক সুন্দর থাকে, মানে এখন কিন্তু মোটামুটি সারাদিনই গরম পড়ে, বাট সকাল টাইমে যদি কেউ হাইওয়েতে রাইড করে, মানে ভোরবেলার পরে, তাহলে মোটামুটি ভালোই ঠান্ডা অনুভব করা যায় হাইওয়েতে। আর এখন ওয়েদারটা দেখতেছেন আমার সামনে, সূর্য কেন উঠতেছে না বুঝতেছি না, আকাশটা একটু মেঘলা মেঘলা। বৃষ্টির পূর্বাভাসও আছে, মানে আমি যখন বাসা থেকে বের হয়েছিলাম বৃষ্টির পূর্বাভাস দেখেই বের হয়েছি। গতকালকেও এই এলাকায় বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হইতে পারে। মেঘলা মেঘলা আকাশ, কুয়াশা চোখে পড়তেছে না। পিছনে যখন আমি রাইড করতেছিলাম 14 গ্রামের আগে, মানে আমি ক্যামেরাটা অন করার আগেই কুয়াশা দেখলাম, বাট এখানে আমি কুয়াশা দেখতেছি না আপনাদেরকে দেখানোর জন্য। এই যে এটা কোনো কথা, একটা ইন্ডিকেটর দিল না, ইন্ডিকেটর ছাড়া ডান দিকে ঢুকে গেল, ইন্ডিকেটর ছাড়া ঢুকা জায়গা। এই যে
ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট ধান ক্ষেতের মাঝখানে কুয়াশা, ওই যে দূরে কুয়াশা, ভালোই কুয়াশা আছে। মোটামুটি ওয়েদারটা খুব ভালো লাগতেছে, রাইড করে কষ্ট হচ্ছে না, ভালোই আরাম লাগতেছে, সুইটেবল। প্ল্যান আছে হচ্ছে 8টার মধ্যে চিটাং পৌঁছায় যাওয়ার, আর নেক্সট ব্রেক হচ্ছে প্ল্যান অনুযায়ী বারৈয়ারহাট দেওয়ার ইচ্ছা আছে। তো দেখি বারৈয়ারহাট আর হয়তো বা 40 মিনিটের মতো লাগবে, দেখি। নাস্তা করতে হবে, খিদা লাগছে অনেক। কেন চাপটা দিল? দরকার আছে কোনো? আমি বাম দিক দিয়ে সুন্দর মতো বের হয়ে যেতেছি, ওর কোনো দরকার আছে চাপ দেওয়ার? ওর তো ডাইন দিকে জায়গা ছিল, উদয় আমার চাপটা দিছে। মানে কিছু প্রাইভেট কার ড্রাইভার আছে, আর হচ্ছে কি বলে এটা, বাস ড্রাইভার আছে কিছু, হুদাই চাপায়। মানে ওদের রিজনটা কি এটাই আমি বুঝি না। এই যে এখন বের হইতেছে না, পুরা গ্যাপ, এখন বের হচ্ছে না, কিন্তু আমার ঠিকই চাপাইছে। কি বলবো আর ওদের নিয়ে। তো এখানে হচ্ছে নাস্তা খাইতে দাঁড়াইছিলাম, এখানে একটা হোটেল, নাম হচ্ছে হোটেল আয়াত। এটা হচ্ছে মেরসরাই বাজারে। খিদা লাগছিল অনেক বেশি, তাই খেয়ে নিলাম। আরে বাবা, আর পিএম তো দেখি অনেক বাড়ানো। আমি হচ্ছে নাস্তা করলাম, নাস্তা করার পরে আসলে আর ভিডিও অন করা হয় নাই। তো ততক্ষণে হচ্ছে আমি, এখন যখন আমি ভিডিও রেকর্ড করতেছি, এতক্ষণে হচ্ছে আমি অলরেডি কাপ্তাই রোডে ঢুকে গেছি। মানে হচ্ছে চিটাং ক্রস করে কাপ্তাই রোডের মধ্যে আছি এখন। এখান থেকে কাপ্তাই মেবি 50 কিলোমিটার, কম বেশি হইতে পারে। এইখানে হচ্ছে কাপ্তাই ঢোকার সময় একটা পুলিশ প্লাস হচ্ছে আর্মি ক্যাম্প পড়ে, যেটাই হচ্ছে মানে এর আগের বার বলতে এর আগের বার আমি হচ্ছে এই রোডে আসছি এই নিয়ে 3বার। আমি যখন ফার্স্ট টাইম আসছি বাইক নিয়ে, ব্যাক যাওয়ার সময় মানে তখন আমার কাছে কোনো কাগজপত্র ছিল না, আমার বাইকেরও কোনো কিছু ছিল না, আমার ড্রাইভিং লাইসেন্স ছিল না, বাট বাইক লিগ্যাল ছিল। তো ব্যাপার যেটা সেটা হচ্ছিল যে এদিক দিয়ে আমি ব্যাক করতেছিলাম, ব্যাক করার টাইমে হচ্ছে আমারে আটকাইছে, মানে হচ্ছে সিগন্যাল দিছে, বাট আমি হচ্ছে দাঁড়াই নাই, আমি হচ্ছে এক টানে চলে গেছি। এক টানে গিয়ে দেন হচ্ছে আমি ওই লিচু বাগানের যে ফেরিটা আছে সেই ফেরিটা পার হয়ে গেছি। এইভাবে হচ্ছে প্রথমবারের মতো আমি বাঁচছি। আর সেকেন্ড টাইম যখন আসছি তখন আমার কাগজপত্র ওকে। এখন যখন থার্ড টাইম আসলাম, সেকেন্ড টাইম আমার কোনো কাগজপত্র চেক করে নাই। আবার থার্ড টাইম এখন যখন ঢুকতেছি তখন হচ্ছে আরেকবার কাগজপত্র চেক করছে। আবার আমার সামনে তো হচ্ছে একটা ক্যামেরা আছে, তো ক্যামেরা থাকলে হচ্ছে আর্মি ক্যাম্প বলেন, আনসার ক্যাম্প বলেন বা পুলিশ ক্যাম্প, সব জায়গায় সিগন্যাল দেয়। তো তারপর হচ্ছে কাগজপত্র চেক করলো, এই আর কি। তো এই রোডে যারা আসবেন তারা হচ্ছে সবাই ট্রাই করবেন কাগজপত্র বাইকের লিগ্যাল রাখার জন্য, তাহলে কোনো প্যারা নাই। আর যদি কাগজপত্র বাইকের ঠিকঠাক না থাকে তাহলে এই রোডে প্যারা খাওয়া লাগবে, একদম কনফার্ম। তো রাইট নাও হচ্ছে কাপ্তাই ক্রস করে বড়দমের রোডে ঢুকে গেছি। মানে হচ্ছে এটা হচ্ছে কাপ্তাই আর রাঙ্গামাটি লিঙ্ক রোড। আর বাংলাদেশের মধ্যে আমার ফেভারিট কয়েকটা রোডের মধ্যে এই রোডটা হচ্ছে অন্যতম একটা। মানে এই রোডটা এত বেশি জোস, রোডের কর্নারগুলো বলেন, রোডের গ্রিপ বলেন, মানে অস্থির। এই দিক থেকে একদম আসাম বস্তি পর্যন্ত, বলা যায় রাঙামাটি পর্যন্তই। বাট সবচেয়ে বেশি জোস হচ্ছে এখানে যেই একটা সেনাবাহিনীর ক্যাম্প পড়ে, নামটা ঠিক আমার মনে পড়তেছে না, বাট কাপ্তাই থেকে 2 কিলো আগে ঢোকার পথে যেই সেনাবাহিনীর ক্যাম্পটা পড়ে, সেই সেনাবাহিনীর ক্যাম্পটা ক্রস করার পরের থেকে রাস্তা এত বেশি জোস হয়ে যায়, মানে অস্থির ভাই, অস্থির। আর এখানের কর্নারিংগুলো অনেক বেশি জোস, মানে বারবার মুখ দিয়ে চলে আসতেছে। এই যে মানে একদম শোয়া দিতে ইচ্ছা করে।
তো আমি হচ্ছে এইখানে 2 রাত থাকবো। 2 রাত হচ্ছে 2টা রিসোর্টে থাকবো, যদিও এই রিসোর্টগুলোয় আমি আগে অনেকবার থাকছি। সেই 2টা রিসোর্ট হচ্ছে, একটা হচ্ছে ইজোর, মানে হচ্ছে আজকে যেই রিসোর্টটায় থাকবো সেটা হচ্ছে ইজোর, আর আগামীকালকে যেই রিসোর্টটায় থাকবো সেটা হচ্ছে বড়গাং। তো এখানে আসছি, আসারও আরও কয়েকটা রিজন আছে। এখানে নর্মালি প্রত্যেক বছর 1-2বার করে আমার আসা হয়, বাট এইবার একটা সুন্দর টাইমে আসছি, যেই টাইমটায় হচ্ছে এখানকার লোকালদের একটা উৎসব আছে। মানে হচ্ছে পাহাড়িদের, চাকমা, মারমা, এদের হচ্ছে একটা উৎসব আছে। উৎসবটা হচ্ছে বিজু। তো সেই বিজুটা মূলত দেখার জন্য, সেই উৎসবটা মূলত দেখার জন্যই আসা। কারণ এই জায়গায় আরও অনেকবার আসছি, কিন্তু ওদের উৎসবটা কখনো আমার দেখা হয় নাই। তো আমি হচ্ছে চলে আসছি, মানে আজকে রাতে যে রিসোর্টে থাকতেছি সেই রিসোর্টে চলে আসছি। এখানে হচ্ছে ছায়ায় বাইকটা পার্কিং করতে হবে, এই হচ্ছে অবস্থা। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।